তুমি যখন কাউকে ভালোবাসবে, এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসতে হবে তোমাকে, এক বুক সমুদ্র নিয়ে, তা না হলে সে প্রেমের কোনো অর্থ নেই। অভিনেতা হতে চেয়েছিলেন, অনেকেই অভিনেতা হতে চায়, কিন্তু সবার পক্ষে নিজেকে একজন সম্ভাব্য অভিনেতা হিসেবে প্রমাণ করার সুযোগ হয় না। আপনার পক্ষে সেটা সম্ভব হলো কিভাবে? যে কাজটা করি সেটা পছন্দ করি, এবং যে কাজটা করি নিষ্ঠার সাথে করি, সততার সঙ্গে করি। সে কারণেই বোধহয় আমি মোটামুটি বলতে পারো যে অভিনেতা হিসেবে নিজেকে দাঁড় করাতে পেরেছি। ঢাকা থিয়েটারের সাথে, মঞ্চের সাথে আপনি যুক্ত হলেন কিভাবে? সেটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। সেটা হচ্ছে 1977 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি তখন নাট্য সম্পাদক। তখন আন্তঃহল একটা নাট্য প্রতিযোগিতা অ্যারেঞ্জ করলাম। তো ওখানে জাজ হিসেবে গিয়েছিলেন আমাদের ঢাকা থিয়েটারের প্রধান পুরুষ জনাব নাসিরউদ্দিন ইউসুফ। উনি আমার লেখা, আমার ডিরেকশন এবং আমি ছোট্ট একটা চরিত্রে অভিনয় করেছিলাম। ওটা দেখে নাটক শেষে যাওয়ার পরে বললেন যে আমাদের ঢাকায় একটা দল আছে, দলটার নাম ঢাকা থিয়েটার, আপনি যদি জয়েন করেন আপনার ভালো লাগবে। তারপরে সেলিম ভাইকে বললাম, সেলিম আলদিন, সেলিম ভাই আমাকে নিয়ে গেল। ওইভাবে ঢাকা থিয়েটারে আসা। সেটা কোন সাল? সেটা 77 সাল। সেই সময় ঢাকা থিয়েটার, বর্তমানের ঢাকা থিয়েটার, দুটোর মধ্যে যদি একটু তুলনা করতে এখন বলি। আমরা যখন ছিলাম একসঙ্গে, এতগুলো একঝাক তরুণ মেধাবী অভিনেতা, তাদের সঙ্গে আমি কাজ করেছি, সেটা ছিল ঢাকা থিয়েটারের স্বর্ণযুগ। এখন আমি থিয়েটার ওইভাবে দেখি না, মাঝে মধ্যে যাই। ওই গেলে একটা সমস্যা হয় যে সবাই এসে এমন ভাবে বিরক্ত বলবো না, এমন ভাবে ধরে আমাকে যে আবার একটু অভিনয় করেন মঞ্চে, আমরা দেখতে চাই। অনেকেই বলে যে আমরা আপনার মঞ্চের অভিনয় দেখি নাই, দেখতে চাই। তখন খুব বিব্রত হই, কারণ আমি জানি আমি মঞ্চে আর কোনোদিন কাজ করব না। কারণ মঞ্চে কাজ করার জন্য যেই ধরনের প্রাণ শক্তি লাগে সেটা হয়তো আমার আছে, কিন্তু আরেকটু বেশি থাকলে হয়তো করতাম। সেই প্রাণ শক্তিটা একজন অভিনেতা কোথা থেকে নিয়ে আসতে পারে আপনার মনে হয়? কিভাবে নিজেকে তৈরি করতে পারে? দেখো, ওই গিরিশ ঘোষ না কার জন্য একটা কথা আছে, দেহপট শনে নট সকলই হারায়। কারণ অভিনয় করতে একটা সুস্থ শরীর লাগে, একটা সুস্থ কণ্ঠস্বর লাগে। এখন শরীরের সামর্থ্য থাকতে হবে তো, কারণ মঞ্চে অভিনয় করতে গেলে অনেক অনেক পরিশ্রম করতে হয়। তো সেই জায়গাটা আমি বোধহয় হারিয়ে ফেলেছি। আমার মনে আছে কেরামত মঙ্গল নাটকে আমার একটা এপিসোড ছিল প্রায় 40 মিনিটসের, মানে এক নাগারে সংলাপ বলে যাওয়া। এবং তখন তো মহিলা সমিতিতে তোমার ছিল না, এয়ার কন্ডিশনার ছিল না, প্রচুর ঘাম হতো, এবং আমার 1 থেকে 1.5 পাউন্ড ওজন কমে যেত প্রত্যেকটা শোতে। এত পরিশ্রম। মঞ্চে কাজ করার সময়, সেই সময়টা